মুম্বাই ইন্ডিয়ান্সের হারের নেপথ্যে ক্রিকেটারদের অফ ফর্ম থাকলেও সেই সাথে আরও বাগড়া যোগ করেছে পান্ডিয়া রোহিতের অসম লড়াই। সাবেক ও বর্তমান ক্যাপ্টেনের স্নায়ু যুদ্ধের বলি মুম্বাই ইন্ডিয়ান্স। সেরা ক্রিকেটার নিয়েও পারফর্ম করতে পারছে না মুম্বাই। হারের বৃত্ত ভেঙে হেরেই যাচ্ছে মেন ইন ব্লুজ। মাঠে স্পষ্ট হচ্ছে রোহিত পান্ডিয়ার বর্তমান অবস্থা। আজ ওকে সুযোগ পেয়ে ব্যবহার করছে তো কাল আরেকজন। এভাবেই চলছিল মুম্বাইয়ের মাঠের ক্রিকেট। তাতে যে রেস থেকে একটু একটু করে পিছিয়ে পড়ছিল মুম্বাই তা বলার অপেক্ষা রাখে না। এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 3 ম্যাচই হার দেখেছে মেন ইন ব্লুজ। রোহিত পান্ডিয়ার কেমিস্ট্রি জমলে এই মুম্বাই যে হতে পারত যে কোনো দলের জন্য নাইটমেয়ার, কিন্তু হয়েছে হিতে বিপরীত। হার্দিককে উড়িয়ে আনাটাই যেন কাল হলো মুম্বাইয়ের জন্য। রোহিতের নেতৃত্বে ভালো করতে ছিল দল, সেখান থেকে হার্দিককে দিয়ে টস করানোটাই যেন ভুল মুম্বাইয়ের। মাঠের ক্রিকেট থেকে দর্শকদের আলোচনা টেবিল, কোথাও মুম্বাই পাচ্ছে না পজিটিভ ফেস, যার কারণ একটাই, হার্দিকের কাঁধে ক্যাপ্টেন্সির ভার। মূলত এই ঘটনার শুরু ক্যাপ্টেন্সি দিয়ে। 2023 বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া ফাইনাল খেললেও 2024 আইপিএলে মুম্বাই তাদের অধিনায়কত্ব বদলের চিন্তা করে। রোহিতের থেকে অধিনায়কত্ব নিয়ে দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে। গুজরাট থেকে পান্ডিয়াকে রেকর্ড মূল্যে দলে ফেরায় মুম্বাই। সেই ফেরানোটাই যেন কাল হয়ে দাঁড়ায় রোহিতের জন্য। মুম্বাই তাদের নয়া অধিনায়কের সাথে পরিচয় করিয়ে দিতেই ভাগ হয় মুম্বাইয়ের ড্রেসিং রুম। এক পক্ষ সাবেক অধিনায়ক রোহিতের সাথে, অপর পক্ষ নাকি বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সাথে। এভাবেই নাকি মুম্বাইয়ের ড্রেসিং রুম ভাগ হয়, যদিও এ নিয়ে রয়েছে জল ঘোলা। তবে আপাত দৃষ্টিতে তেমনটাই মনে হচ্ছিল রোহিত সাবেক অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটার হলেও তার উপর মিনিমাম রেসপেক্টটুকুও দেখাচ্ছে না হার্দিক পান্ডিয়া। আর এই ধারণা পোক্ত করতে একটা দৃশ্যই যথেষ্ট ছিল। সাধারণত রোহিত শর্মা 30 গজের মধ্যেই ফিল্ডিং করে থাকেন কিংবা এর আশেপাশে, কিন্তু সেদিন হার্দিক পান্ডিয়া তাকে বাউন্ডারি লাইনের কাছে পাঠিয়ে দেন। পাঠানোর অ্যাপ্রোচটাও ছিল ভিন্ন। তাতে রোহিত নিজেও অবাক হয়ে যান, নিজের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করেন বাউন্ডারি লাইনে রোহিত যাবেন কিনা। তখন আবারও পান্ডিয়া বলেন হ্যাঁ আপনি যাবেন। ক্যাপ্টেনের কথা শুনে অনেকটা ডাউন হেডে বাউন্ডারির কাছে গিয়ে ফিল্ডিং করেন রোহিত শর্মা। আর সেই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় উত্তাল হয়ে যায়। একদল বলে সিনিয়র ক্রিকেটার রোহিতের সাথে এভাবে তার কথা বলা উচিত হয়নি। অন্য পক্ষ বলে খেলার প্রয়োজনে যা দরকার হবে সেটিই করা যাবে। সেই ঘটনার পর থেকেই সিনারিও বদলে যেতে শুরু করে। মাঠ ও মাঠের বাইরে 2 ভাগে বিভক্ত হয়েছে মুম্বাই, এমনটাই মনে করেন দর্শক ভক্তরা। আর সেই বিভাজনে মাঠের ক্রিকেটে মুম্বাই হারাচ্ছে জৌলুস। হারানো জৌলুস ফিরে পেতে আবারও রোহিতের দ্বারস্থ হবে মুম্বাই। আবু নাইম, স্পোর্টস টাইমস।